হ্যালো গাইজ, ওয়েলকাম টু আমার নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা ছিলাম চুয়াডাঙ্গায় পিসির বাড়ি, তো এখন আমরা বেরিয়ে পড়েছি ফুলরির উদ্দেশ্যে। তো ফুলরি হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের বাসস্থান, মানে তোমাদের দাদা ভাইয়ের বাংলাদেশের নিজের বাড়ি। তো দেখতেই পাচ্ছ বাসের জন্য অপেক্ষা করছি, বাট বাস এখনও আসেনি। ভীষণ গরম লাগছে। তো অ্যাট লাস্ট বাস এটা এসে গেছে, আমি উঠে পড়েছি। তো এই যে দেখো তোমরা, বাংলাদেশের ট্রেন, এটা হচ্ছে বাংলাদেশের ট্রেন। আমিও কোনোদিনও দেখিনি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে যে ট্রেনের জানলাগুলো আছে তার কিন্তু উইন্ডো নেই, সব বাইরে হাত বের করে করে যাচ্ছে। ভীষণ ভালো লাগছে দেখতে। আমাদের ওই দেশের মতো এত ট্রেন চলাচল এখানে করে না, এখানে দু একটা ট্রেন যায়, এখানে বাসের লাইনই বেশি। তো দেখো তোমাদের বাংলাদেশের আশপাশটা কীরকম দেখতে, তাই তোমাদের আমি শেয়ার করলাম। এত গাছপালা, এত সুন্দর। আমাদের দেশের গাছপালা তো এত নেই। এদেশের ঘরবাড়ি কেমন হয়, রাস্তাঘাট কেমন হয়, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দৃশ্য ভীষণই ভালো লাগে। তো এত মাঠ ঘাট কি দারুণ লাগছে দেখতে। আমার তো ভীষণই ভালো লাগছে। কার কার এরকম দৃশ্য দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমরা এখন বাসে করে যেতে যেতে বাইরের দৃশ্যটা ভীষণভাবে অনুভব করছি। খুব ভালো লাগছে। এটা হচ্ছে আরাপুর স্ট্যান্ড। এই স্ট্যান্ড থেকে গাড়ি চেঞ্জও করা যায়, আবার সেই বাসে করেও যাওয়া যায়। তোমাদের সাথে শেয়ার করলাম। মেসার্স ডিকে মেডিকেল হল, এখানে কীরকম নেম মেসার্স, বাট এটা সব কিছুতেই, শুধু মেডিকেল হল বলে না। এটা আমি দেখলাম এখানে কোনো মুদিখানা স্টোর্স, মানে মুদিখানা দোকানেও সামনে মেসার্স লেখা থাকে, বাট কেন জানি না। তো এই দেখো দোতলা বাস, এটা আমাদের কলকাতাতেও আছে, বাট বাংলাদেশে দেখবো এটা আমি ভাবতে পারিনি। তো দেখলাম, তাই তোমাদের সাথে এটাও শেয়ার করলাম। আমাদের এখানে বাস দাঁড়িয়েছিল 5 মিনিট, তো বাস ছেড়ে দিল। তো আমরা অ্যাট লাস্ট আমাদের জায়গা ভায়না মোড়, সেখানে নেমে গেলাম। তো এখানে এই যে একটা 7 আপ কিনে খেতে খেতে ভ্যানে উঠে পড়লাম। এই যে তোমাদের দাদা ভাই আর আমি ভ্যানে উঠে চললাম। তো গাইজ, গত 1 মাস ধরে কিন্তু বৃষ্টি হয়নি, না হয়েছে বাংলাদেশে, না হয়েছে আমাদের ইন্ডিয়াতে। তো হঠাৎ করে দেখি কালো মেঘ করে ঝড় উঠে এলো। তো এরকম ফাঁকা রাস্তা, চারিদিকে মাঠ ঘাট, দারুণ হাওয়া, ভীষণ ভালো পরিবেশ। গাইজ, তোমাদের কেমন লাগে এরকম পরিবেশ অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো ভীষণ ভালো লাগলো এরকম পরিবেশ। মানে হঠাৎ করে যে এরকম একটা দৃশ্য পাবো দেখতে কখনোই কল্পনা করিনি। ভীষণ ভালো লাগছে। ভ্যানের মধ্যে খোলা হাওয়া অনুভব করতে করতে আমরা চলে এলাম ফুলরি। তো ফুলরি এসে এই যে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইদের পুরনো বাড়ি। মানে আমার শ্বশুরমশাই আগে এই বাড়িতে থাকতেন, তারপরে ইন্ডিয়ায় তিনি চলে গেছেন। তো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরিঝিরি। তো বন্ধুরা চলো তোমাদের সাথে আলাপ করিয়ে দিই আমাদের ঠাকুমার সাথে। তো এই যে গাইজ, আমি বসে রয়েছি এখানে, আর এই যে হচ্ছে ঠাকুমা, আর এটা হচ্ছে কাকিমা, আর এটা হচ্ছে একটা ছোট্ট বুনু। তো গাইজ, ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।